বন্ধুরা, তো আমি মন চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে একটু অন্যরকম। আজকের রেসিপি হচ্ছে কচুর শাক। কারা কারা খাও বলো তো? আমাদের বাড়িতে কিন্তু সবাই খেতে পছন্দ করে, তাও আবার নিরামিষ। তো কচুর শাকটা বানাবো। দেখো, কচুর শাকটা কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। আর কচুর শাকের জন্য আমি নিয়ে নিয়েছি হচ্ছে এখানে ছোলা। কারণ হচ্ছে আমাদের বাড়িতে কেউ মানে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকটা খুব একটা পছন্দ করে না, তাই ছোলা দিয়ে কচুর শাকটা বানাবো। তো চলো আজকে কচুর শাকের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো আমি কি করে কচুর শাকটা বানাচ্ছি। এখানে সেদ্ধ করার জন্য কচুর শাকটা নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি। আর কচুর শাকটা যেহেতু অনেকটা ছিল না, তার জন্য একটু প্রেশারে দিয়েছি, প্রেশারটা ভরে গেছে। আর এখানে বাকি আছে, তো এটা সেদ্ধ একটু হয়ে যাক, তারপরে এইটা দেবো। তো চলো, অনেক সেদ্ধ হয়ে গেছে। এবার বাদ বাকি কচু শাকটা দিয়ে দেবো। এটা দিয়ে দিলাম, দিয়ে এখানে ছোলাটাও দিয়ে দিলাম, একবারে সেদ্ধ হয়ে যাবে। তো সেদ্ধ হোক, ততক্ষণ আমি মশলাটা জোগাড় করে নিই। কচু শাকটা সেদ্ধ করা হয়ে গেছে, এদিকে কড়া বসানো হয়ে গেছে। তো কড়াই গরম বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসছে। এবার মশলাগুলো দেবো, চলো দেখতে থাকো। কড়ার মধ্যে গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। আর কচু শাকের মশলা হচ্ছে এইটুখানি। তো এটা একটু লাল লাল করে আসুক, তারপরে কচু শাকটা দিয়ে দেবো। কচু শাকটা দিয়ে দিলাম, এবার একটু পরিমাণ মতো নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। আর মশলা তো আগে দিয়ে দিয়েছিলাম, এবার শুধু কষাতে থাকবো যতক্ষণ না শুকনো হচ্ছে না। তো চলো আমি কষাই। তো অনেকটাই কষানো হয়ে গেছে, দেখছি অনেকটা হয়ে এসছে। এর মধ্যে চিনি দিয়ে দিয়েছিলাম। আর নিরামিষের মধ্যে একটু নারকেল দিলে খুব ভালো হতো, কিন্তু নারকেল তো পাইনি, নারকেল ছাড়াই বানিয়েছি। দেখো অলরেডি রেডি হয়ে গেছে, পুরো ধোঁয়া উঠছে। কেমন লাগলো বলো আমার রান্নাটা? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতন টাটা।